বলেছিলাম যত ইলেকশন এগোবে তৃণমূল হারবে আর ততই হিংসা পুলিশি অত্যাচার বাড়বে, কিন্তু মানুষ বুঝে গিয়েছেন, তাই তারা নিজেদের ভোট নিজেরাই দিচ্ছেন। অনেকদিন পর মানুষ নিজের ভোট নিজে দিচ্ছেন, এটাই তৃণমূলের ভয়। তৃণমূলের কেল্লায় ধস নেমেছে, তাই তারা শেষ চেষ্টা করতে চাইছে। ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের তুলে নিয়ে গিয়ে আটকে রেখে এইভাবে শেষ ভোটেও মানুষ রাষ্ট্রবাদের মোদিজির পক্ষেই ভোট দেবেন, আর মোদিজিকে ৩৭০টি আসন দেবেন মানুষ। শনিবার ১ জুন শেষ দফার ভোটের দিন এই মন্তব্যই করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী তথা মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। শেষ দফায় নির্বাচনের দিন শহর বর্ধমানে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ আবারও স্বমহিমায় মর্নিং ওয়াক করতে বেরিয়ে খেললেন ক্রিকেট। দেখাবো সেই ছবি। যদিও এই খেলায় তিনি বোল্ড আউট হয়েছেন ঠিক কথা, কিন্তু নিজের যে রাজনীতির ময়দান সেখানে তিনি যে জয়ী হবেন সেই নিয়ে তিনি যথেষ্টই আত্মবিশ্বাসী। পাশাপাশি এই হার নিয়ে তিনি বলছেন যে খেলায় তো হার জিত সবটা লেগেই থাকে। তারপর সাংবাদিক সম্মেলনে এক হাত নিলেন তৃণমূল এবং সর্বোপরি মমতা ব্যানার্জিকে। একই সঙ্গে সমালোচনার ঝড় তুললেন বিরোধীদের প্রতি। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। এর আগের ফেজগুলো তো পুলিশকে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল, কিছু আমাদের কর্মীকে নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল, কোথাও কোথাও সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা হয়েছিল। এটা বাড়ছে। আমি বলেছিলাম যে যত ইলেকশন এগোবে, যত টিএমসি হারবে, তত হিংসা পুলিশি অত্যাচার বাড়বে। এগুলোই দেখা যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ মন ঠিক করে নিয়েছেন, তারা ভোট দেবেন, ঠিক জায়গায় দেবেন, এটাই টিএমসির ভয়। তাই তারা শেষ চেষ্টাটা করছে যে কলকাতার আশপাশ যেটা ওদের এলাকা, কোর এলাকা, সেটা বাঁচাবার। তো আমার মনে হয় এবারে কেল্লাতে ধস নেমে যাবে। আমাদের বর্ধমানেতেও বহু জায়গায় কয়েক বছর পরে লোকেরা নিজের মতো করে ভোট দিয়েছেন। সারা পশ্চিমবঙ্গে এটা হয়েছে, বসিরহাট থেকে আরম্ভ করে মথুরাপুর, এটা সব যে কলকাতা সব জায়গায় হবে। সাধারণ মানুষ ভোট দেবেন এবং ইচ্ছে মতো ভোট দেবেন, পরিবর্তনের ভোট দেবেন। যারা ওখানে গড় বানিয়ে রেখে, অনেক গড় আমরা তুলে দিয়েছি, ভেঙে দিয়েছি, এবারে কলকাতা আশপাশের এই গড়কে আমরা ভাঙব। দিলীপ ঘোষ বলেন যে ৪ তারিখের পর বিজেপি জিতবে। যার দম আছে সে পশ্চিম বাংলার যে কোনো জায়গায় জিততে পারে, যার দম নেই সে গলি কা কুত্তা। দম থাকে তো বেরিয়ে এসে জিতে দেখাক। কলকাতা, বর্ধমান, কোথাও কোথাও দাঁড়াতে তো পারত। একবার পিসুমণি গিয়েছিলেন, কি দুর্দশা হয়েছিল। মেদিনীপুরের লোক নাক কেটে একেবারে রেখে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে কত দম, আর যাবেন না। বাংলার বাইরে কোথাও পা রাখলেন না। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। যার দম আছে পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় জিততে পারে, আর যার দম নাই, গলিকা কুত্তা, তাহলে কি করার আছে? দম থাকলে বেরিয়ে এসে লড়ুন, জিতুন। কলকাতায় দাঁড়াতে পারতেন, বর্ধমানে আসতে পারতেন। একবার ওনার পিসিমণি গেছিলেন, কি দুর্দশা হয়েছে, মেদিনীপুরের লোক নাক কান কেটে দিয়েছে। আর যাবেন না কোথাও, বুঝে গেছেন তাদের দম কোথায়। বাংলার বাইরে কোথাও পা রাখতে পারলেন না। হাজার হাজার কোটি টাকা খরচা করে একটা এমএলএ এমপি একটা পঞ্চায়েতে জিততে পারলেন। ত্রিপুরা একটা কাউন্সিলর জিতেছিল, সেও দুদিন পরে চলে এলো বিজেপি। দিলীপ ঘোষ আরো কি বলছেন, শোনাবো। মোদিজি কেন পরোটা খেলেন সেটা নিয়ে মালিশ, মোদিজি কেন ঢোকলা খেলেন সেটা নিয়ে নালিশ, যদি বাংলায় এসে এখানকার খাবার খান তাও মালিশ। সব ব্যাপারে নালিশ। আর নালিশ করবেন না, রাজনীতি করবেন। পাবলিক এসে যান না সব সময়, নির্বাচন কমিশন নাহলে আদালত, এটা লড়াই করার জায়গা নয়। লড়াই করার জায়গা হচ্ছে সাধারণ সমাজের, যে যেখানে থাকেন ময়দান, সেখানে লড়াই। সে লড়াই শেষ হয়ে গেছে, মোদিজি সে লড়াই জিতে নিয়েছেন। তো দেখা যাক, এইসব কমপ্লেনের কোনো মানেই হয় না। ভোট শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদী গেছেন আমাদের কন্যাকুমারীতে,
আমাদের লোকরাই সেই বিশ্ববিখ্যাত সৌধ তৈরি করেছেন। এটা ভারতের কাছে গৌরব। বিবেকানন্দ 2.5 দিন যেখানে ধ্যান করেছিলেন, এটা আমাদের কাছে স্বাভিমানের প্রতীক। কালকে আমিও ভিডিও পোস্ট করেছি। আর দিল্লির এবং শিলিগুড়ি যারা মোদিজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এই দিচ্ছে, বিরোধিতা করছে, আন্দোলন করছে, সেই ইন্ডি জোটের সরকার যেখানে আছে, মানুষ খাবার জলটুকু পর্যন্ত পাচ্ছে না। মোদিজি তো বাড়ি বাড়িতে চাল ডাল থেকে আরম্ভ করে খাবার থাকার ব্যবস্থা সব করছে। তারা কিসের অধিকারে মোদিজির বিরোধিতা করছে? মানুষ সব দেখছে। জলের জন্য হাহাকার, লম্বা লম্বা লাইন, জলের গাড়িতে লোক উঠে যাচ্ছে। পাকিস্তানে আমরা দেখতাম আটার গাড়িতে উঠে যাচ্ছে লোকেরা, আটা নাই বলে। দিল্লিতে দেখুন জল এসছে, গাড়ির উপরে চড়ে যাচ্ছে লোকেরা। এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো। দেখো, শনিবার ছিল শেষ দফা নির্বাচন এবং এই নির্বাচনের দিনই কিন্তু শহর বর্ধমানের টাউন হলে মর্নিং ওয়ার্কে দিলীপ ঘোষকে আবারও দেখা গেল সমহিমায়। তিনি টাউন হল ময়দানে মর্নিং ওয়াক করলেন, ক্রিকেট খেললেন। যদিও বোল্ড আউট হন, তবে তিনি এটাও কিন্তু জানান যে খেলায় হার জিত তো আছেই। একই সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং বিরোধীদের প্রতি কটাক্ষ করতে তাদেরকে এক হাত নিতে কিন্তু ছাড়লেন না। চা চক্রে যোগদান তিনি বাদামতলা এলাকায় এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন যে অনেক দিন পর কিন্তু মানুষ নিজের ভোট নিজে দিলেন এবং এটাই টিএমসির সবথেকে বড় ভয়, কেননা তৃণমূলের কেল্লায় কিন্তু ধস নেমেছে। তাই তারা শেষ চেষ্টা করতে চাইছে ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের তুলে নিয়ে গিয়ে আটকে রেখে। তবে শেষ ভোটেও মানুষ কিন্তু রাষ্ট্রবাদের পক্ষে, মোদিজির পক্ষে ভোট দিয়েছেন। আর মোদিজিকে 370টি আসন মানুষ পাইয়ে দেবে। এই নির্বাচনে বিরোধীদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে বলে দিলীপ ঘোষ বলেন এবং শেষ প্রচারেও অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে যে কটাক্ষ করেছিলেন যে অন্য কেন্দ্রে দাঁড়ানো নিয়ে, সেই ব্যাপারে দিলীপ ঘোষ বলতে গিয়ে বলেন যে যার দম আছে সে পশ্চিমবাংলার যে কোনো কেন্দ্রে দাঁড়াতে পারে এবং সে যে কোনো জায়গায় জিততে পারে, আর যার দম নেই তিনি গলির কুকুরের মতো। অভিষেক ব্যানার্জিকে তীক্ষ্ণ কটাক্ষ করে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে দম থাকলে বেরিয়ে এসে জিতে দেখান তিনি, এবং কলকাতার বর্ধমানে তিনি দাঁড়াতেই পারতেন। একবার পিসিমণি গেছিলেন, কি দুর্দশাই হয়েছিল, কারণ মেদিনীপুরের লোক তার নাক কান কেটে দিয়েছিল। এবার তিনি বুঝে গেছেন তা কার কত দম, আর যাবেন না। বাংলার বাইরে কোথাও পা রাখতে পারলেন না, 1000 কোটি টাকা খরচা করেও এমএলএ এমপি পঞ্চায়েত জিততে পারলো না। আর দম জানা আছে কার কত, আপনি ঘর মে কুত্তা ভি শের হতে হয়, ঠিক এরকমভাবেই কিন্তু কটাক্ষ করলেন তিনি অভিষেক ব্যানার্জিকে এবং তৃণমূল নেতৃত্বকে। এরপর কিন্তু তিনি এটাও বলেন যে শিলিগুড়ি এবং অন্যান্য জায়গায় যে জল ও কষ্ট দেখা দিয়েছে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে, দিল্লি এবং শিলিগুড়ি প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু তিনি বলেন যে সরাসরি পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন এবং তিনি বলেন যে পাকিস্তানে যেরকম দেখা গেছিল যে আটা না পাওয়ার সময় যেভাবে আটার গাড়িতে উঠে মানুষ যাচ্ছিল, গাড়ির মধ্যে চলন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।